বেঈমানদের অত্যাচারে শহীদ হয়ে জান্নাতি হওয়া ভালো, ওদের অত্যাচারে শিরিক করে জাহান্নামী হওয়া ভালো না। কথা বুঝতে পারছে? বেঈমানদের অত্যাচারে পতিত হয়ে জান দেব ভালো, কিন্তু শিরিক করে জাহান্নামী হওয়া ভালো না। কি লাভ? শিরিক করার পরে কি ছাড় দেবে? যে ছাড়বে না। মরণ মরণ খেলায় মেতে উঠেছে বিশ্ব আজকে, যে জানলো খেলায় মেতে উঠেছে, কিচ্ছু হয়নি, সবে শুরু হয়েছে। আল্লাহর রহমত আসার আগে সময় ঘনিয়ে এসেছে, চারিদিকে দেখা যাচ্ছে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার সময় হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারেন না? ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার সময় হয়ে যাচ্ছে। এবং অন্যান্য আলোচনায় ডিটেলস আলোচনা করে রেখে দিয়েছি। বাবা সাহাবা হুজুরদের এই ধৈর্য সবর, যে আল্লাহ এত খুশি হয়েছে, রাসূল পাক এত খুশি হয়েছে। আল্লাহ কোরআনে জানিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ বলে আমি আমার নবী সাহাবাদের উপরে খুশি, আমার নবী সাহাবারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। বলেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলছে শোনো, আমার সাহাবাদের তোমরা কটু কথা বলবে না। এ বিশ্বের মুমিনেরা, আমার উম্মতেরা, আমার সাহাবাদের সামনে বেয়াদবি করবে না। কেন? তোমরা হাজারো দান করো, পাহাড় পরিমাণ সোনাও যদি দান করো, আমার সাহাবাদের একটা খাজুর, একটা গম, একটা জব দানের সমপরিমাণে তোমরা পৌঁছাতে পারবে না। সাহাবা আর হবে না। বাবা আল্লাহর নবী তাই বলেছে, আমার সাহাবাদের এত শান, এত মান, যে আসমানের নক্ষত্রের সমতুল্য আমার সাহাবারা। আসহাবি কান নুজুম। নবী পাক আরো বলে, যে জমিনে আমার কোন এক সাহাবা ইন্তেকাল করবেন, কিয়ামত হাসরের মাঠে ওই জমিন থেকে আমার সাহাবাদের এমন অবস্থায় তোলা হবে, মনে হবে ওই জমিনের অধিবাসীদের টেনে 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 আমার সাহাবারা আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ? একটু মহব্বতে হলো না সুবহানাল্লাহ? কি গো বাবা, আমার আলোচনায় কি কষ্ট হচ্ছে? যে সন্ধ্যাবেলা যা যতটুকু আল্লাহ বলাচ্ছেন বলতে পারছি, একটু সবর করে শোনেন, জবানটা লেড়ে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, পড়লে নেকি হবে না গুনাহ হবে? আল্লাহ জিকির করলে তো আল্লাহ খুশি হবে। আমি তাই ভাবি, আল্লাহর জমিনে আল্লাহর বান্দা নেবিয়ানা মাহফিলে বসে যদি আল্লাহ জিকির করতে কৃপণতা করে, না জানি আমার আল্লাহ জান্নাতে দিতে আমাদের কি অবস্থা করবেন। বাবা একটু মহব্বতে বলেন তো নারে তাকবীর। মোহাব্বত করে বলেন না নারে তাকবীর। মহা নিসালে সওয়া, বুরানগড় গিরামের মহা নিসালে সওয়া, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। আমার ভাইজানেরা, আবার একটু আলোচনা করলে বুঝতে পারবেন বাবা, আল্লাহর ওলি হযরত নওহুজুরি পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আমার নওহুজুরি পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি একদা ফুরফুরা শরীফের জমিন থেকে বিহারের জমিনে গিয়েছিল বাবা। বাবাজিরা ওই বিহারের জমিনে গিয়ে নওহুজুর আমার আল্লাহর ওলিদের মাজারগুলো জিয়ারত করেছিল বাবা। আল্লাহর ওলিদের মাজারগুলো জিয়ারত করে নওহুজুর আমার যখন ফিরে আসছিলেন বাবা, ওই সময় নওহুজুরের চোখে পড়েছিল একটা আযাবী কবর বাবা। বাবাজিরা ওই কবরের আযাবটা দেখে নওহুজুরের দিলটা কেঁপে গেছিল বাবা। নওহুজুরের দিলটা কেঁপে উঠেছিল বাবা। নওহুজুর বাবা ওই সময় কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর ওসিলা খানা দিয়ে আল্লাহ দরবারে দোয়া করেছিলেন, ও রাব্বি আল্লাহ
ও রব্বি আল্লাহ, আপনি এই কবরবাসীকে ক্ষমা করে দিন আল্লাহ। আল্লাহ পাক, আপনি এই কবরবাসীকে মাফ করে দিন আল্লাহ। বাবাজিরা, ওই দিনে নখ হুজুরের এই দোয়া আমার আল্লাহ পাক কবুল করছেন না বাবা, আমার আল্লাহ পাক কবুল করছেন না বাবা। ওই সময় নখ হুজুর মনে মনে করেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আপনার এই বান্দাটা কি শিরিক করেছে নাকি আল্লাহ? আল্লাহ পাক, বান্দা যদি শিরিকটা না জেনে করেছে না জেনে করেছে আল্লাহ, আল্লাহ পাক, বান্দা যদি শিরিকটা না জেনে করে, দয়াবান দয়া করে বান্দার কবরের আযাব আল্লাহ মাফ করে দিন আল্লাহ। বাবাজিরা, ওই দিনের নখ হুজুরের দ্বিতীয় পর্যায়ের দোয়া আমার আল্লাহ পাক কবুল করে নিয়ে বান্দাটাকে ক্ষমা করে দিয়ে কবরের অবস্থাখানা দেখে আল্লাহ দরবারে দোয়া করেছিলেন বাবা। বাবাজিরা, নখ হুজুরের দ্বিতীয় পর্যায়ের দোয়া আমার আল্লাহ পাক কবুল করে নিয়ে ওই কবরবাসীকে ক্ষমা করে দিয়ে কবরের আযাব আল্লাহ মাফ করেছিলেন বাবা। বাবাজিরা, ওই সময় আল্লাহর নবী, দয়ার নবী আমার, পেয়ারা নবী আমার, মদিনা মুনওয়ারার জমিন থেকে রুগানি হালে আমার নখ হুজুরের কাছে এসে নখ হুজুরকে জড়িয়ে ধরে বলেছিলেন, ও বাবা নাজমুস সাদাত, ও বাবা নাজমুস সাদাত, আমি আল্লাহ নবী তোমার উপরে খুশি আছি বাবা, কেননা তোমার দোয়ার ওসিলা আমার পাপী উম্মত নাজাত পেয়েছে বাবা। বাবাজিরা, নখ হুজুরতেই মুরিদদের বলতেন, ও বাবা মুরিদেরা, ও বাবা মুরিদেরা, যদি আশিকে রাসূল হতে যাও বাবা, যদি নবীর ভালোবাসা পেতে যাও বাবা, দুনিয়া পৃথিবীর জমিনে নবীর উম্মতকে একটু ভালোবাসো, কেননা আল্লাহর নবীর কাছে নবীর উম্মত হলো ভালোবাসার পাত্র বাবা। যে নখ হুজুরতেই মুরিদদের বলতেন, তো জি মনের মতন করে সাউন্ড তৈরি করেছো, হরদম টোন বাড়িয়ে রেখেছো, রাখো বাবা, আজকে কেউ নেই, কিছু বলতেও পারছি না বাবা। নখ হুজুরতেই মুরিদদের বলতেন, বাবা যদি আশিকে রাসূল হতে চাও, যদি নবীর মোহাব্বত ভালোবাসা কলিজায় রাখতে চাও, নবীর উম্মতকে ভালোবাসো, নবীর উম্মতকে মোহাব্বত করো। কেন? আল্লাহ নবীর কাছে মোহাব্বতের নবীর উম্মতেরা, নবী মাজার শরীফে আছেন, আমার রাসূল পাক মদিনা মুনওয়ারায় আছেন, কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না আমার নবী মাজার শরীফে সবুজ গম্বুজের নিচে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা হুজুরদের কথা মনে করে কাঁদছেন, কেউ বলতে পারবে না আমার নবী মদিনা মুনওয়ারায় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কথা বলে কাঁদছেন না, আমার নবী মদিনা মুনওয়ারায় উম্মত উম্মত করে কাঁদছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দেন নবী তাই হাদিস পাকে বলেছে, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুমিন তো ওই হবে যার জবান থেকে হাত থেকে অন্য আরেক মুসলমান নিরাপদে থাকবে, ওই প্রকৃত মুমিন হবে বাবা। বড় কষ্ট লাগে, মুসলমান আজকে একজন আর একজনের থেকে নিরাপদে নাই। যে অনেক মানুষ এমন আছে নামাজের সময় নামাজ পড়ে যাচ্ছে, ইবাদতের সময় ঠিক ইবাদত করে যাচ্ছে, মানুষকে বহল তবিয়তে ফাঁকিটাও দিয়ে যাচ্ছে।
আছে না না? কিছু কিছু মানুষ আছে যে গ্রামে মানুষের সঙ্গে 2 নম্বরই করে বেরিয়েছে। 2 কাঠা জমি কিনার নাম করে 2 কাঠার টাকা মিটিয়ে লিখার সময় 5 কাঠা মেরে দিয়েছে। এরা মানে কি আছে না না? বনের ফারাজ আর বার হয় না। লোক মনে করছে মাশাআল্লাহ ওর জন্য মনে হয় পাড়ায় মাজার করতে হবে না, খুব বড় আল্লাহর ওলি হয়ে গেছে, ওর জন্য মাজার টাজার করতে হবে। ওবা যত তসবিহ দিব আর যাই দিব, হুকুকুল ইবাদ নষ্ট করে যদি তাদের কাছ থেকে ক্ষমা না চাও, ফিরিয়ে না দাও, আল্লাহর কাছে কেঁদে ও গুনাহ মাফ হবে না। আর কথা বুঝতে পারেন না? আল্লাহর কাছে কেঁদে ও গুনাহ মাফ হবে না। আর এরম যন্ত্রালী যারা আছে, ঠিক মৌতের সময় যখন জাকানদানি শুরু হয় তখন এবার ছেলেদের ডেকে বলে কাজে জমিগুন ফিরিয়ে দিস। এরম রেকর্ড কত পেয়েছেন না পাননি? কসি জমিগুলো ফিরিয়ে দিস, ও কজিরিয়াত দেবে টেবে বলে মনে হচ্ছে, কথা বলে না। হুকুকুল ইবাদ নষ্ট করবে না, শিরিক করবে না, এ গুনার জন্য আল্লাহর কাছে কেঁদে লাভ হবে না। যেটা আল্লাহ ক্ষমা করার জন্য বলেছেন সেটা ক্ষমা করবে, কিন্তু হুকুকুল ইবাদ আর শিরিক করবে, এ মাফ হবে না, এ মাফ হবে না। মুক্তাসার করে দেবো বাবা। ঈশার জামাত কটায় হবে? 8টায় হয়। আজকে কটায় হবে? 9টায় হবে না 9:45? হুজুর তো 9টায় উঠবে। ভাইজান আমাকে বলি 8:30 বাজে, তাহলে 9টায় জামাত করবেন না কি গো? হুজুর তো 9টায় উঠবে বললেন।